হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে তার দিকে ডাক দিলেন, ও আমার সম্প্রদায়েরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে নবী হিসেবে কবুল করো, এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। ঈসার কওম বলল, ও ঈসা, আল্লাহর পয়গম্বর হিসেবে আমরা তোমাকে মেনে নিতে পারি, তবে একটা শর্ত আছে, এই শর্ত যদি ফিল আপ করতে পারো, এই শর্তের আঞ্জাম যদি দিতে পারো, শর্তটা যদি পূরণ করতে পারো, আল্লাহর নবী হিসেবে তোমাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি থাকবে না। শর্তটা হলো, কোন মৃত মানুষকে কবর থেকে উঠে এসে বলতে হবে তুমি আল্লাহর পয়গম্বর, এই সাক্ষ্য দিতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম শর্ত পূরণের জন্য একটি কবরের কাছে গেলেন, আর কবরকে বললেন, ইয়া আহলাল কবর কুম বিইযনিল্লাহ, ও কবরের অধিবাসী, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে উঠে যাও, উঠে দাঁড়িয়ে যাও। একজন শুভ্র দাড়িওয়ালা, শুভ্র চুলওয়ালা একজন ব্যক্তি উঠে আসলেন এবং বললেন, ও ভাই ঈসা, আমি আল্লাহর হুকুমেই উঠে এসেছি, বলো কি বলতে চাও। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে নবী হিসেবে মেনে নিতে চায় না, তারা চায় কবর থেকে উঠে আসা কোনো ব্যক্তি সাক্ষ্য দেখ। তুমি আমার সম্প্রদায়কে বলে দাও। ওই লোকটি, কবর থেকে উঠে আসা লোকটি হযরত ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে, ঈসা কবর থেকে উঠে আসা ব্যক্তিটি হযরত ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, ও ঈসার সম্প্রদায়, তোমরা জেনে নাও, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর, আর তিনি যা বলেন সব আল্লাহ নির্ধারিত কথা। হযরত ঈসা আলাইহিস সালাম এর এই সাক্ষ্য দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই তোমার পরিচয় কি? ওই লোকটি বলল, ভাই আমি হচ্ছি হযরত শাম আলাইহিস সালাম, আর আমার পিতা হযরত নূহ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই শাম, তাহলে তুমিও তো আল্লাহর পয়গম্বর? হযরত শাম বলেন, হ্যাঁ আমিও আল্লাহর পয়গম্বর। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, শাম বলো, আল্লাহর কাছে আমি দোয়া করি তুমি এই পৃথিবীতে কিছুদিন থেকে যাও, ঘুরে বেরিয়ে যাও। হযরত শাম বলেন, ঈসা, আপনার কথায় আমি পৃথিবীতে থাকব, পৃথিবীতে ঘুরে বেরিয়ে যাব, কিন্তু আজরাইল কি আবার আসবে নাকি আমার জান কবজের জন্য? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই শাম, আজ তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর পুত্র, তাহলে তুমি কেন আজরাইলকে দেখে ভয় পাও? আজরাইলকে দেখে ভয় পাওয়ার কারণ কি? হযরত শাম বলেন, ভাই এই যে সাদা চুল, সাদা দাড়ি দেখতে পাচ্ছ, আজকে থেকে ৪৫০০ বছর আগে আমার মৃত্যু হয়েছে। মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মউতের যন্ত্রণা এতটাই কঠিন ছিল যে আমার চুলগুলো আর দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আর ৪৫০০ বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমার শরীর থেকে এক চুল পর্যন্ত কমে যায় নাই।